আজকে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে আপনারা সিরিস পিঠা বানাবেন আর তার সাথে চিড়া দিয়েও কিভাবে খুব সহজে সিরিস পিঠা বানানো যায় সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। তো আজকে একই ভিডিওতে দুইটা রেসিপি থাকছে। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে খুব সহজে পাঁপড় তৈরি করা যায় মজাদার, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো তার জন্য এখানে পরিমাণ মতো ভাত, লবণ আর একটু সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। ফিরে আসছি ব্লেন্ড করার পর। এই যে দেখুন, এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা একটু দানা দানা আছে, তাতে কোনো সমস্যা নেই, একেবারে মিহি না করলেও চলবে। তো আমি একটা বাটিতে ঢেলে নিয়ে নিয়েছি। এখন আমি এতে একটু কালো জিরে অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কালো জিরে দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে অন্যান্য কিছু মশলা এবং ঝালও ঝালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে একেবারে সাদামাটা করে বানাবো এটা। এভাবে খেতেও খুবই ভালো লাগে। তো মেশানো হয়ে গেছে, আমি একটা পাইপিং ব্যাগে এটাকে ভরে নেব। আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগে বা ময়দা বা লবণের যে পলিথিনগুলো হয় সেগুলোতেও দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই যে দেখুন, আমি এভাবে পলি ব্যাগে ভরে নিয়েছি। এখন আমি যেটাতে দেব, এটা তো ভাপ দিতে হয় না, একেবারে সরাসরি যেখানে দেব সেখানেই সেট করব। তো তার জন্য এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে উঠাতে সুবিধা হবে। এখন আমি ইচ্ছে মতো ডিজাইন করে পাঁপড়গুলো তৈরি করব। আপনারা যে ডিজাইন পারেন সেই ডিজাইন দিয়েই এই পাঁপড়গুলো তৈরি করবেন। আমি কয়েকটা ডিজাইন এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার মতো করে এভাবেও বানাতে পারেন, আবার চাইলে আপনারা যেভাবে ডিজাইন করতে পারেন সেভাবেই এগুলো বানিয়ে নিতে পারেন। তবে একেবারেই ফাঁকা ফাঁকা না দিয়ে চেষ্টা করবেন একটু ঘন ঘন দিতে, তাহলে কিন্তু পাঁপড়গুলো দেখতেও ভালো লাগবে আর এটা ভেঙে যাবে না। কারণ যেহেতু ভাত, এটা শুকানোর পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায়, তাই চেষ্টা করবেন একটু মোটা করে দিতে আর একটু ঘন ঘন করে দিতে। বেশি চিকন করতে গেলে কিন্তু এটা ফেটে যাবে আর মাঝখান থেকে ভেঙে যাবে। তো চেষ্টা করবেন একটু মোটা করে দিতে। আমি কয়েকটা এরকম চিকন করে দিলাম, এরপরে কয়েকটা মোটা করে দিয়েও দেখিয়ে দেব। তো আমি ইচ্ছা মতো কয়েকটা ডিজাইন করলাম, আপনারা যে যার মতো ডিজাইন করে নেবেন। তো এই যে দেখুন, আমি মোটা করেও এই পাশটায় কিছুটা দিয়ে নিয়েছি আর আমার এতগুলো হয়েছে। ওই কটা ভাতে এতগুলো পাঁপড় হয়েছে। তো দেখতে পারছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এটা শুকানোর পরে আমি ফিরে আসছি। এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ফ্যানের বাতাসে একদিন রাখলে এটা শুকিয়ে যাবে। আমি এভাবেই সারা রাত রেখে দেব। আর একদিন এক রাত রেখে দিয়েছিলাম আমি, তাতে কিন্তু শুকিয়ে গেছে। এই যে দেখুন, আমার এভাবে সারা রাত রেখে দিয়েছিলাম, তারপরের দিন দুপুরবেলা আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়েছে। তো আমি এগুলো ভেজেও দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়। তো চলে যাচ্ছি কড়াতে, তেল গরম বসিয়ে দিয়েছি। আগের দিন আমি পিঠে ভেজেছিলাম, এই কড়াতে তেল ছিল, সেই তেলেই আমি এগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখলেন তো, বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে মজাদার পাঁপড় তৈরি করে নেওয়া যায়। এটা যেমন বাচ্চারা খেতে পছন্দ করে, তেমন বড় মানুষও কিন্তু এগুলো খুবই পছন্দ করে। আর বাহির থেকে অস্বাস্থ্যকর চিপস না কিনে ঘরেই যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, এটা খুবই হেলদিও হয়। তো আমার ভাত দিয়ে সিরিস পিঠাটা তৈরি করা আপনারা দেখলেন। এখন আমি চিড়া দিয়ে কিভাবে সিরিস পিঠা তৈরি করবেন সেটাও দেখিয়ে দেব। তো এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার পাঁপড়গুলো এরকম হয়েছে, আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা কুড়মুড়ে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আজকে আমি চিড়া দিয়ে তৈরি করে দেখাবো সিরিজ পিঠা। আর এটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো সিরিজ ছাড়াই কিভাবে বানাবেন। তো তার জন্য আমি পরিমাণ মতো চিড়া ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপরে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই চিড়াটাকে ভালো করে ধুয়ে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি এভাবে চিড়াটা ব্লেন্ড করে নিলাম। এখন চলে যাচ্ছি চুলাতে। যেহেতু পানি দিয়ে আমি চিড়াটা ব্লেন্ড করেছি, এটা পানিটা একটু শুকিয়ে নিতে হবে। এই চিড়াটা থেকে যখন পানিটা শুকিয়ে নেবেন, তখন সিরিজ পিঠাটা যখন রোদে বা ফ্যানের বাতাসে শুকাতে দেবেন, তখন কিন্তু একদমই এই পিঠাটা ফেটে যাবে না। তো আমি 5 থেকে 6 মিনিট এটাকে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি। এভাবে এখন নামিয়ে আমি একটা স্ট্রেনারে সেঁকে নেব। আর এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে। তো এভাবে আমি স্ট্রেনার দিয়ে সেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে পিঠাটা স্মুথ হবে, দেখতে ভালো লাগবে। আর সেঁকাটা হয়ে গেলে এখন আমি একটু তুলে নিচ্ছি, কালার মেশাবো। আপনারা চাইলে শুধু সাদা কালার দিয়েও করতে পারেন। আমি এখানে রেড ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। কালারটা মেশানো হয়ে গেলে আমি পিঠাটা বানাতে চলে যাব। আজকে আমি সিরিজ ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখাবো। হাত ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে আমি একটা স্টিলের গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ নিয়েছি। আর এই পাইপিংয়ের মধ্যেই চিড়ার যে ব্যাটারটা হলো সেটাই ঢেলে নিয়েছি। এখন আমি ইচ্ছে মতো ডিজাইনটা করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। তো আমি এভাবেই একটু ঘন করে ডিজাইনটা কিন্তু করতে হবে। চিড়ার পিঠাটা বানানোর সময় সব সময় ডিজাইন যেটাই করবেন একটু ঘন করবেন। আমি এর ওপর দিয়ে আবারও রেড কালারটা দিয়ে দেব, তাই জন্য একটু পাতলা রেখেছি। ডিজাইনটা আসলে যার যার মনের ব্যাপার, আপনারা যে যেরকম পারেন ডিজাইন করে নেবেন। আর যেহেতু আমি পাইপিং ব্যাগ দিয়ে করতেছি, এটা কিন্তু একদমই সহজ পন্থা, যাকে বলে সিরিজের কোনো ঝামেলা করতে হবে না এখানে। আর হাত ব্যথারও কোনো সম্ভাবনা নেই। তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এখন রেড ফুড কালার দিয়ে এই যে পাশটাতে একটু ডিজাইন করে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর পিঠাটা একটু ঘন হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু রোদে না শুকালেও চলবে, ফ্যানের বাতাসে 2 দিন রেখে দিলে এটা এমনিতেই শুকিয়ে যাবে। আর যদি আপনারা চান তাড়াতাড়ি শুকাতে, সেক্ষেত্রে 1 থেকে 2 ঘন্টা রোদে দিতে পারেন। তো এভাবে করে আমি সবকটা বানিয়ে 2 দিন ফ্যানের বাতাসে রেখেছিলাম, তাতেই শুকিয়ে গেছে। এই যে দেখুন আমার পিঠাগুলো একদম শুকিয়ে গেছে 2 দিনে ফ্যানের বাতাসেই। এখন এই পিঠাটা আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দেব। তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এই সিরিজ পিঠাটা দিয়ে দিতে হবে। তো দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। তো দেখলেন তো খুব সহজেই কিভাবে সিরিজ ছাড়াই সিরিজ পিঠা বানানো যায়, তাও আবার চিড়া দিয়ে। চাল বাটাবাটির কোনো ঝামেলা করতে হয় না। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।